না জানেন তাই না? হ্যাঁ কবে থেকে আসতে আসলেন? জানি না। ওর বাবা আমাদের সঙ্গে ব্যবসা করতো। হ্যাঁ, তারপরে বাইপাস হলো, বাইপাস হওয়ার পরে একদিন আমার সঙ্গে হাঁটতে ছিল এখানে, আমার সঙ্গে রাত্রেবেলা দেখা হলো। আমি রাগ করলাম যে আপনি এই সময় আসেন কেন? বাইপাস হয়েছিল না? হ্যাঁ, 2007 সালে আমার আসা বন্ধ হয়ে গেল। ওই যে অ্যারেস্ট করলো আমাকে, তারপর আসতে পারিনি। তারপর তো যোগব্যায়াম আমি করতাম ফার্স্ট। আমি যখন এখানে ছেড়ে দিচ্ছি ওপর আসা শুরু করেছে মনে হয়। আমার কিন্তু পার্কটা দেখে এখন মনে হচ্ছে সদরঘাট। এরকম এত করে রাস্তা করছে যে কোনো প্রয়োজন ছিল না। পার্কটা ন্যাচারাল থেকে বন্ধ করে দিচ্ছে। আমি যত ডেভেলপমেন্ট করছিলাম বাট আইসে করছি কি, আমি যা করছি তার চেয়ে বেশি করার চেষ্টা করছি, করতে গিয়ে পার্ক নষ্ট করে দিচ্ছে। যাওয়ার আপনার এই গেটটাই বেশি ঢুকতেন ওখান থেকে। আমি চেষ্টা করছি আগের মতো আমি হাঁটতে পারি কিনা এখানে এসে। একটা ভয়ের ব্যাপার আছে, জানেন তো, যে কোনো সময় সিকিউরিটির ব্যাপার আছে। আগে আসতাম না র্যাবের ভয়ে, এখন আসি না প্রতিপক্ষের ভয়ে। যদিও হায়াত মতো আল্লাহর হাতে, ইচ্ছা করে আমি আসতে পারি, কিন্তু আসি না। একটা ঝামেলা তো আছেই। তাই দেখছেন আপনারা যে কোনো জায়গায় বিক্ষোভিত হবে এখন কোনোখানি হচ্ছে, মানুষকে হত্যা করছে। তো এখন এই প্রতিপক্ষ নির্বাচনের সামনে সবকিছু মিলে একটা ঝামেলাই আছে। আপনার কারণে আমাদের এগুলি সব ভেঙে গেছে, করে নাই, সব জায়গায় করছে, এটা কাজ করে একটা অভিযোগ আছে, এই যে আগের সেই খাওয়ার ড্যাগ এখানে আসে না, আপনার নাই ড্যাগও নাই। ওই যে নাগেশ্বর যে গাছটা গেছিলাম আমি, রাস্তাটা ভাঙে বদলাই করছে না, বদলাই করছে। আমি দিয়েছিলাম এক স্ট্রেট এখানে এসে পড়তাম মেন রোড থেকে, কিন্তু একটু বাঁকায় বুকে ফেলেছি। এত রাস্তা করছে, এটা তো এক সময় সে গণপূর্ত মন্ত্রী থাকাকালীন এই পার্কের উন্নয়ন সম্বন্ধে সে চিন্তা করছে, অন্য কেউ করে নাই। আজও তার আমলে সেই বাথরুমগুলি এবং এই রাস্তাগুলি সমস্ত এই মির্জা আব্বাসের আমলে এগুলি করা, এবং এইটা আমরা এখনো স্মরণ করি। তার মির্জা আব্বাস অত্যন্ত জনসম্পৃক্ত, মানুষের সঙ্গে তার সম্পৃক্ত, কি ধনী কি গরিব, তার এই অবদানটা হলো আমার কাছে সবচেয়ে স্মরণীয়। এবং তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছু নাই। 91 সালে সমস্ত গাছ আমি লাগিয়েছিলাম, সমস্ত গাছ রমনাবাগকে পরিপূর্ণ বনায়ন আমি করেছিলাম। পার্ক তো অবশ্যই গাছ ছিল, পুরনো গাছও আছে, নতুন গাছও আছে। নতুন গাছগুলো আমার হাতে লাগানো। এখানে অধিকাংশ গাছের ডাল ভেঙে পড়ছে, ওই জায়গাটা এবড়ো তেবড়ো হয়ে গেছে। ওখানে আস্তে আস্তে গর্ত হয়েছে, পানি ঢুকছে, পানি ঢুকে পুরো গাছটা পয়সা অনেক সময় বড় বড় কাণ্ডগুলি ভেঙে পড়তেছে, ডাল ভেঙে পড়তেছে, গাছও ভেঙে পড়তেছে পরিচর্যার অভাবে। এটাকে যদি প্লাস্টার করে দেওয়া হয় তাহলে আর পানি ঢুকবে না, গাছটা দীর্ঘায়ু হবে। আমি তো 81 সাল থেকে এখানে আসি। এখানে মির্জা আব্বাস যখন হাঁটতে আসতো, তো ওনাকে আমি অনেক সময় দেখছি যে উনি তখন রেগুলার আসতেন, হাঁটতে আসতেন। আর ওনার আমলেই ওয়াকওয়েগুলি প্রশস্ত হয়েছে। হি ওয়াজ দ্য ম্যান টু টেক দ্য স্টেপ টু বিল্ড ওয়াকওয়ে ফর দ্য ওয়াকিং পিপলস। তো অনেক শেড টেড করছে উনি, যাতে মানুষ ঝড় বৃষ্টি থেকে এখানে রেহাই পায়। নেক্সট রাষ্ট্রে যে দায়িত্বে আসবেন তাদের কাছে আমাদের একটাই চাওয়া যে রমনায় একটা ছোট্ট করে মহিলাদের জন্য একটা জোন করা হোক, শিশুদের খেলার পাশেই একটা ছোট একটা কর্নার করে আমাদেরকে একটা জোন করে দেওয়া হোক, যাতে আমরা এখানে এসে আমাদের নারীদের আর কি একটা ব্যায়ামাগার হলে এখানে আমাদের জন্য খুব ভালো হয়। মির্জা আব্বাস ভাইকে আমরা অভিনন্দন জানাই এবং দোয়া করি আগামীতে যেন সে আমাদের ঢাকা 8 আসনের এমপি হিসাবে নির্বাচিত হয় এবং এমপি হিসাবে নির্বাচিত হইয়া মানব কল্যাণে দেশ ও জাতির সেবায় পরিবেশ বান্ধব ভূমিকা রাখতে পারে। সেজন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া প্রার্থনা করব।